আচ্ছা নূরে আলম, রেকর্ডটা আবার শুরু করে দাও, হ্যাঁ? সাকিব, আমার তো ওয়াইফাই চলে যাবে এখন, 12টা আচ্ছা বেজে তুমি গেছে। ভাই একটু কষ্ট করে কারো থেকে একটু নেট একটু ব্যবস্থা করো না ভাই। ঠিক এই আছে। বাকিটুকু যদি আটকায় যায়, ওরা ক্লাইম্যাক্স লাস্টের দিকেই তো ম্যাথ আর একটু শেষ করার ব্যাপার আছে, তো রেকর্ডিং না থাকলে লাস্টের দিকে অনেকে ঝামেলায় পড়ে যাবে তো। একটু তাড়াতাড়ি শেষ করো, 10 মিনিটের মধ্যে পারবা নাকি না? না ভাই, এত তাড়াতাড়ি ভাই, যে সিমপ্লেক্সের ম্যাথ তো এটা একটু জটিল আছে ভাই। আমার আরেকটু, তোমার ধরো 12টা 20 পর্যন্ত তো যাবে, এতটুকু আমি বলতে পারি। হ্যাঁ, বারোটা আল্লাহ। পনেরো বিশে যাবে। আরে এটা তো, আচ্ছা করো, দেখি কি করা যায়। বাট আরেকজন স্টার্ট করাটা উচিত আচ্ছা একটু এখান দেখ। থেকে। আচ্ছা, আর কেউ কি রেকর্ড করতে পারবে? আর সাথে কি কেউ ব্যাকআপ একজন রেকর্ড করতে পারবে এই সেশনটা আমি যে নিব? ব্যাকআপ নূরে আলম আগে যতটুকু করছে, এর পরের থেকে আরেকজন কি এখন কি কেউ রেকর্ড করতে পারবে? মৃদা সোহেব করে না, মৃদা সোহেব। মৃধা আসোস? স্ক্রিন রেকর্ড। তো মিয়াদ মিয়াদ করবি? সোহেব এখানে নাই। এই মিয়াদ করবি তুই? স্ক্রিন রেকর্ড করবো। এই যে এখানে রেকর্ডিং অপশন আছে, দেখ, আমাদের মিটিং এ আছে। কোথায়? এই যে মিটিং ইনফরমেশন, তারপর হচ্ছে রেকর্ড, তারপর নোট, গোল চিহ্ন একটা দেখ, দেখতেছস? হ্যালো? রেকর্ড করতে গিয়ে পেইড লাগে নাকি? না, পেজ লাগে না, ওর পারমিশন লাগে। মিয়াদ পাস নাই? আচ্ছা নূরে আলম তুমি কি, আচ্ছা আমি রেকর্ডিং এর আমি দেখিনি, শো হয়নি। তুমি কি আসলে অতটুকু সেশন রেকর্ড করছিলা? আরে ওইটা করছি, ওইটা হচ্ছে যে আমার আরেকটা অ্যাপ দিয়ে করছি, ওবিএস আচ্ছা। স্টুডিও। আচ্ছা এখন একজন দায়িত্ব নিয়ে একটু কষ্ট করে হলো এখন একটু মিয়াদ ইয়া করুক মিয়াদ তুই কর না, কারণ মিয়াদ কর। হ্যাঁ। তুই দেখা যায় একটু, কথা বুঝি নাই তো তোকে আমি তোর। দেখাই দেওয়ার মতো সব দেখাতেছি তার শেয়ার। কোথায় যাবো একটু বলো। কোথায় চাপ দিবে, এটা হ্যালো। তো লেখাই আছে নোট। রেকর্ড। এই আরে যে আরে বেটা, বলতে রেকর্ড তো এদিকে রেকর্ড এখানে নাই। আছে আছে আছে, দাঁড়া আমি রেকর্ড করি, দাঁড়া দাঁড়া। হ্যাঁ কর, আর তুই সবার শেষে বাইরেছিস কিন্তু, আবার ওই দিন আমি লাস্টে আগে আগে বাইরে গেছি, আমার রেকর্ডটা আচ্ছা আসে নাই। আচ্ছা, আমি অ্যালাউ দিছি সানাউল্লাহকে, এখন রেকর্ড শুরু হবে। শুরু হয়েছে কিনা আমি বুঝতেছি না, কারণ আমি আগে কখনো রেকর্ড করি নাই। দেখ রেকর্ডের ইয়াস টাইমিং করছে তো, যে জায়গায় রেকর্ড লেখাটা ওই জায়গায় টাইমিং করবে। উঠে নাই রেকর্ড, তো। ওরে আল্লাহ তুই। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করি, আমারে বল। আচ্ছা নূর, একটা কাজ করো, আমি তোমাকে বলি একটু কথাটা শোনো। এখন অন্যজন করতে গেলেও ভেজাল লাগবে। তুমি একটা কাজ করো, হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেটের তুই একটু কর বেটা। ইমার্জেন্সি ব্যালেন্স। হ্যাঁ, এখন আবার হজবরল হয়ে যাবে বুঝছো। একটু কষ্ট করে হ্যাঁ তুমি হ্যাঁ। মোবাইল ডাটা বা কিছু ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে একটু ম্যানেজ করো, ওকে? আর তোমার ধরো একটু 1-200 MB যাবে না? বুঝছি বুঝছি। কর কর, নোরানমি কর। আচ্ছা আমার স্ক্রিন রেকর্ডিং বন্ধ হয়েছে। আচ্ছা ক্লাস স্টার্ট করে দাও, দেরি করে লাভ নেই, স্টার্ট করো। আচ্ছা আচ্ছা, একটু কষ্ট করে করো, আমি শুরু করে দিচ্ছি, ওকে? আচ্ছা।
তাহলে আমি ক্লাস স্টার্ট করলাম, এখন শুরু করি, তাহলে সবাই এখন ফোকাস করি। ওকে, এখন এখন এদিকে আসি। এই যে আমি সর্বশেষ এই যে রেশিও নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, আমার এখানে এই যে জিরো তো আমি কনসিডারে নিব না। জিরো আমার কনসিডার করে লাভ নেই, কারণ আমার সিমপ্লেক্সের এই ম্যাথের মধ্যে আমরা জিরোটাকে রেশিওর মধ্যে পাইভট রো নির্বাচনের ক্ষেত্রে আমরা জিরোকে কনসিডারে নিব না। কিছু একটা মানে নন নেগেটিভ ফ্যাক্টরের একটা ব্যাপার স্যাপার আছে। তো এই জিরোটা আমি নিব না, এটা ফাঁকা রাখবো, যে ডট ডট দিয়ে ফাঁকা রাখবো, মানে এটা বাদ। এখন আমি 6 আর 9 এই যে রেশিও যে বের করলাম, এস S2 আর S3 বরাবর, S2 বরাবর 6, S3 বরাবর 9। আচ্ছা, S2 S3 এর মধ্যে যে 6 আর 9 রেশিও বের হইলো, আমার সব ছোট রেশিও কোনটা? 6 কোনটা সবচেয়ে ছোট? 6 সিক্স। আচ্ছা, যেহেতু আমার X6 কোথায় আছে, S2 বরাবর আছে, S2 রোয়ে আছে, তো ওই বরাবর রোটাকেই আমরা ধরে নিব পাইভট রো। ক্লিয়ার? এই ছোট ভ্যালু বরাবর এই রেশিওটার, হ্যাঁ ছোট হ্যাঁ ক্লিয়ার। রেশিও যে ছোট রেশিও বুঝছি। যেই রো এর মধ্যে পড়বে সেটাই হলো পাইভট রো। পরে চ। ওকে, হ্যাঁ হ্যাঁ, এর জন্য S2 কে আমরা অ্যাসাইন করলাম। আর কলাম তো X2 বরাবর আগে আমরা অ্যাসাইন করে বলছি। আমরা যে কলাম প্রথম নিলাম ওটা হলো পাইভট কলাম, মানে যেটা ওই যে জেড ভ্যালুর যে সবচেয়ে মিনিমাম ভ্যালু যে আছে, মিনিমাম ভ্যালু বরাবর যেই কলামটা আছে সেটাকে বলি আমরা পাইভট কলাম। আর আমরা যে এখন রেশিওর ভিত্তিতে কম যে ভ্যালুটা আছে, কম ভ্যালুটা যে রোয়ে আছে, ওটাকে আমরা ধরে নেব পাইভট রো। আচ্ছা, এখন পাইভট কলাম পাইভট রো বের হইছে, তাহলে এখন আমরা খেয়াল করে দেখি যে পাইভট নাম্বার কোনটা। হ্যাঁ, পাইভট নাম্বার এখানে বের করব। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখি, যেহেতু আমার এই বরাবর পাইভট রো বের হয়ে গেছে, তাহলে এটা আমার ইন্টারসেক্ট কোথায় করতেছে, টুতে। মানে রো আর টু তে করতেছে। যেখানে ইন্টারসেক্ট রো আর কলাম করে ওটাই হলো আমার পাইভট নাম্বার, মানে ঠিক আমার আছে। পাইভট নাম্বার হলো 2। ওকে, তাহলে টেবিল 1 ক্লিয়ার সবার না? হুম। টেবিল 1 ক্লিয়ার? ক্লিয়ার, মাশাআল্লাহ ক্লিয়ার। বন্ধু, মিলে আছে। অবশ্যই এটা মিলে থাকবে। বন্ধু, মিলে কোন নম্বরটা আসবে? সাকিব, জি, বলেন। পাই ফটোটা কেমনে বের করলে শর্টে কয়া যাবে আরেকবার? জাস্ট শর্ট একটু বুঝাতে, শর্টে জাস্ট কোনটা কোনটা আরেকবার আরেকবার? পাই ফটো ওটা কেমনে বের করলে জাস্ট পাই ফটো আচ্ছা, রো যেটা। পাইভট, আচ্ছা রেশিও পর্যন্ত বুঝছো, আগে এটা বল। রেশো তো বুঝছি, বাট পাই ফটোটা কেমনে বের করলে বুঝিনি। আচ্ছা, রেশিওটা কিভাবে বের করলো এতটুকু যদি বুঝি তাহলে পাইভটেরও বোঝা কোনো ব্যাপার না। রেশিওর মধ্যে এখানে দেখ, যে আমরা এখানে বলছিলাম না আমি বারবার, যে আমার যেখানে যদি ভাগ করে এখানে তিনটা রো বরাবর যে আমার রেশিও বের করলাম, 0, 6, 9, আমরা তো জানি এখানে সবচেয়ে ছোট ভ্যালু যে আছে, ছোট রেশিও, ওটাকেই আমরা যেই রো এর মধ্যে এটা আমরা পাবো ওইটাকে আমরা ওই রোটা অ্যাসাইন করে দিব। এখানে আমি তো জিরো কনসিডারে নিব না, কারণ জিরো হলো আমার আউট অফ সিলেবাস, মানে এখানে নন নেগেটিভ ফ্যাক্টর বা ম্যাক্সিমাইজেশনের যদি বলি, তাহলে আমার রেশিওটার মধ্যে এই রেশিওর যে ঘর আছে এখানে আমি জিরোটা ধরবো না। তো আমি জিরোটার বাদ দিলাম। এখন আমার ডিসিশন নিতে হবে, এখন আমার ডিসিশন নিতে হবে 6 আর 9 এর মধ্যে। এখন আমার 6 আর 9 নিতে হবে, সবচেয়ে ছোট ভ্যালু কোনটাতে আছে আগে এটা বল, রেশিওতে। সবচেয়ে ছোট ভ্যালু আছে জানি, 2 নাম্বারটা, S2। হ্যাঁ S2 এ, তাহলে S2 টা কি সেকেন্ড রো না? আমি এই সেকেন্ড রোটাই অ্যাসাইন করে দিব, এটাই হলো প্রাইভেট রো। ওকে ওকে, এবার বুঝছি। হ্যাঁ, আর যেটাতে ইন্টারসেক্ট করে রো আর কলাম মাঝখান বরাবর, এই টুটাকে বলা হয়, এই মাঝখানে যেখানে ইন্টারসেক্ট করছে এটা হলো পাইভট নাম্বার। ওকে, তো ওকে এখন ক্লিয়ার। আমরা, আচ্ছা এখন আমরা এতটুকু এটা পেয়ে গেছি। ওকে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার?
এখন ক্লিয়ার। এতটুকু আমরা পাওয়ার পরে এটা আমাদের ইনিশিয়াল টেবিল মানে বেসিক টেবিল হয়ে গেছে। এখন আমাদের খেলার একটু আস্তে আস্তে এখন আসবে। এখন টেবিল টু, টেবিল টুটা আমি যা যেই মানগুলো আছে ওই মান বসাবো, কিন্তু ওই মান এখানে দেখ একই রকম না, একটু আবার টুইস্ট আছে। টুইস্টটা কি আগে আমরা দেখি। এই যে S1 X2 S3 Z। আচ্ছা, S1 এর পর তো S2 হওয়ার কথা, বাট S2টা না হয় X2 কেন হয়েছে? এই যে X2টা এখানে ছিল, আবার X2 আবার এখানেও কপি পেস্ট কেন হয়েছে? এটার কারণ হলো আমরা যে পাইভট রোটা বের করছি না, পাইভট রো যে বের করলাম না উপরে, পাইভট রো S2, এটা কোথায় ছেদ করছে? X2 এর মধ্যে ছেদ করছে না পাইভট নাম্বারে? আমার রো আর হ্যাঁ কলাম কি X2 আর S2 এর মধ্যে একটা ছেদ করে না, একটা হ্যাঁ ইন্টারসেক্ট হ্যাঁ করে হ্যাঁ না, একটা ইন্টারসেকশন পয়েন্ট সৃষ্টি হয় না? যেখানে আমার এই যে ইন্টারসেকশন হইতেছে, ছেদ করতেছে, তো ওইখানে আমার ওই X2 এর ভ্যালু মানে X2 যে আমার ক্যাটাগরিটা আছে, ওই X2 টা ভ্যালু, X2 এর ভ্যারিয়েবলটা আমার S2 এর জায়গায় রিপ্লেস করে ফেলবে। রিপ্লেস না, মানে কপি পেস্ট হয়ে যাবে এখানে। মানে আমি X2 এখানেও বসায় দিব S2 এর জায়গায়। মানে এখানে আর ওকে, এস টু আর থাকবে না, মানে এস এর জায়গায় এক্স চলে আসবে নাকি? X2 চলে আসবে, ওপরেও X2 এখানেও X2, হ্যাঁ সোজা হ্যাঁ, কথা। বুঝতে আবার পারছি। বলবি? আচ্ছা, আমি বলতেছিলাম যে আমরা যে S2 X2 উপরে যে দেখতাছি, উপরে এস S2 যে রোতে X2 যে কলামে, এখানে একটা পয়েন্টে ছেদ করে না? এই যে দুই যে পাইভট নাম্বার পাইলাম, এটা কি আমার একটা হ্যাঁ, পয়েন্টে ছেদ করতেছে না? তো আমার যে হ্যাঁ, ছেদ করতেছে, মানে S2 আর X2 দুইটা কি একটা আরেকটার সাথে লিঙ্ক আপ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, লিঙ্ক আপ যদি হয়ে যায়, তাহলে X2 এর যে ভ্যালু উপরে লেখা, ওই ভ্যালুটাই আবার আমি বেসিক ভেরিয়েবলে S2 এর জায়গায় X2 লেখা দিব, মানে আবার কপি বুঝছি, পেস্ট বুঝছি। করে দিব X2 এর মানে ভ্যালুটা। ওকে, এখন খালি এখানে এই জিনিসটা শুধু একটা চেঞ্জ হয়েছে। আর উপরে যে শিরোনাম যে ছিল X1 X2 S1 S3 2 S3, রাইট হ্যান্ড সাইড রেশিও, এই কলাম গুলা মানে উপরে যে মানে সরি রো এর যে শিরোনাম এগুলো সেম থাকবে। এখন এই যে এই ভেরিয়েবল গুলা যে এখানে উপরের থেকে ডিফারেন্ট হইছে, আবার নতুন করে এরকম হইলো, এটার কারণটা কি? আচ্ছা, কারণটা আমি বলি একটু। আমি এই ভ্যালু যে আছে এই ভ্যালু গুলা নিয়েই আবার এখানে কাজ করব, কিন্তু কাজটা কেমন হবে একটু পরের পেজের মধ্যে আসি দেখি। আচ্ছা, ফর S1, ফর S1 এইভাবে আমার S1 এর মান কত ছিল? 101004 এরকম ছিল না S1 এর মান? মানে আমার রোটা হ্যাঁ আমি বিবেচনা করি, ওয়ান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিরো 1004, এটা ছিল আমার S1 এর রো এর এস ওয়ান। মানগুলা। এক একটা এক একটা মানে কোএফিসিয়েন্ট ভ্যালু, হ্যাঁ, মানে এক একটার সাথে এক একটা এরকম এরকম মানে ভেরিয়েবল বের হইছে। তো এই ভ্যালুটা যে বের হইলো, এখন আমি বিয়োগ করলাম 0 × 0 1 0 ½ 0 6। আচ্ছা, এই জিনিসটা দ্বিতীয়টা যে বিয়োগ হইলো, এই ভ্যালু কেমনে আসলো? আচ্ছা, এই ভ্যালু কেমনে আসলো এটা আমি একটা সূত্রের মাধ্যমে বুঝাই। আচ্ছা, আমরা নিউ পাইভট রো একটা বের করব। নিউ পাইভট রো বের করার একটা সূত্র আছে, নিউ পাইভট রো বের করার একটা সূত্র আছে। হ্যাঁ, এটা কি সূত্রটা? all pivot row divided by pivot number, all pivot row divided by pivot number। আচ্ছা, আমার all pivot row পুরাতন উপরে যে পাইভট রোটা বের করলাম না আমি মাঝখান বরাবর, উপরের পাইভট রো গুলার মান কত কত ছিল? 0 2 0 1 0 12, এটা ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমার ওল পাইভট রো, এটার সাথে আমার পাইভট নাম্বার মাঝখানে কি 2 ছিল না? হ্যাঁ, টু ছিল। হ্যাঁ, আচ্ছা, আমার এই পাইভট রো এর মধ্যে পাইভট রো এর এক একটা ভ্যালুকে, প্রতিটা ভ্যালুকে আমার এই পাইভট নাম্বার মানে 2 দ্বারা ভাগ করতে হবে, প্রতিটা ভ্যালুকে 2 দ্বারা ভাগ করতে হবে।
মানে পাইভট নাম্বার দ্বারা ভাগ করতে হবে আমার ওল্ড মানে পুরাতন পাইভট রো এর ভ্যালু গুলাকে। যেমন করলে কি যদি পাবো? একটা উদাহরণস্বরূপ আমি বলি যে আমার পাইভট রো এর ভাগ মান করলে কি কত পাবো? আছে, হ্যাঁ, ভাগ করলে কি পাবো? ওই যে আমি একটা ভ্যালু পাবো, ওটাতে আমি আস্তে আস্তে আগে এটা বাইর করা শিখাই দাঁড়া। এদিকে মানে এটা হলো নতুন পাইভট রো, মানে আমি তো পুরাতন পাইভট রো ছিল, আমি একটা নতুন পাইভট রো মানে মানে বের করবো, ওটার দ্বারা আমি আবার টেবিলকে আবার আরেক দ্বিতীয় ধাপে নতুন করে সাজামু, বুঝছো? ওইটা বিয়োগ করে গুণ করে। তো ওইটা আমি যে করবো কেমনে করবো, আগে তো আমার নতুন পাইভট রো বের করতে হবে। তো এটা কিভাবে করবে, ওইটার জন্যই তো সূত্র যে আমার পুরাতন পাইভট রো এর প্রতিটা ভ্যালুকে আমার যে পাইভট নাম্বার যে বের হয়েছে ওটা দ্বারা আমার কি ভাগ করতে হবে, তাহলে আমার নতুন পাইভট রোটা পুরো একটা বের হবে। আচ্ছা, এখানে দেখি নতুন পুরাতন পাইভট রো এর মান কত, 0 2 0 1 0 12 না? এটাকে এখানে আমার পাইভট নাম্বার কত, 2, ওই যে ইন্টারসেকশন পয়েন্টে 2, আমার 0 কে 2 দ্বারা ভাগ করলে কত, 0 হয় না? হ্যাঁ, 0 কে 2 জিরোই দ্বারা হবে। ভাগ করলে 0 হয়, 2 কে আবার 2 দ্বারা ভাগ করলে 0 হয়, 0 কে 2 দ্বারা ভাগ করলে 0 হয়, 1 কে 2 দ্বারা ভাগ দুইটা করলে দুইটা ভাগ হাফই করলে হয়, one মানে হয়। হ্যাঁ 1 কে 2 দ্বারা ভাগ করলে 1 and 2, 1/2 মানে হাফই হয়। 0 কে 2 দ্বারা ভাগ করলে 0 হবে, আর 12 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 6 হবে। এটাই হইলো এই যে এটাই হইলো এই ভ্যালুটা 0 1 0 হাফ 0 6, এটা ওকে। এই যে এটাই হলো পাইভট রোটা, নিউ পাইভট রো এটা। এই যে একটু খেয়াল করে দেখি, এই যে 0 1 0 হাফ 0 6, এই যে আমার এই যে পুরাতন পাইভট রোটা ছিল না, এই পুরাতন পাইভট রোকে আমি x2 বরাবর এখানে আমি রিপ্লেস করে দিছি। আমি যখনই টেবিল করবো না, সবার আগে পুরাতন পাইভট রো এর যে রোটা ছিল ওটাকে আমি নতুন পাইভট রো এর মান দ্বারা রিপ্লেস করে দিব। সবার আগে দ্বিতীয় টেবিল করলে আমি এই ভ্যালুটা আগে লেখা ফেলবো, ওকে। এই ভ্যালুটা সবার আগে লিখতে হবে, বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি সবাই? দাঁড়া দুখানি। আচ্ছা, আমার যে S2 এর যে আমার পুরাতন পাইভট রো আছে, এই যে আমি তো তোকে বললাম না যে পুরাতন পাইভট রো কে পাইভট নাম্বার দ্বারা এক একটা ভ্যালুকে ভাগ করতে হবে, তাহলে আমি একটা নতুন পাইভট রো মানে নতুন আমার একটা পাইভট রো পাবো। ওই পাইভট রোটা কি করব, সেকেন্ড টেবিলে আমি এই যে এস S2 এর জায়গায় x2 হয়েছে না, এই দ্বিতীয় রোতেই আবার ওই রোতেই, যেমন উপরে যে দ্বিতীয় রো ছিল এখানেও দ্বিতীয় রোতে ওইটা দ্বারা আমি রিপ্লেস করে দিব, মানে ওটার জায়গায় আমি রিপ্লেস করে দিছি, আগের মান না বসায়া আমি এই মানগুলা নতুন বসায় দিছি। এটারই নতুন পাইভট রো বলা হয়, ওকে। এই যে এটাই 0 1, এই যে 0 1 0 1/2 মানে হাফ 0 6, কি এটা এখন ক্লিয়ার, সবাই ক্লিয়ার আছি? হ্যাঁ, বুঝছি বুঝছি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে ক্লিয়ার। পারছি, কোনো সমস্যা নেই। এটা কিন্তু সবার আগে টেবিল 2 করলে সবার আগে কিন্তু এটা সবাই যেন খেয়াল থাকে, এই নিউ পাইভট রোটা যেন সবার আগে লিখা ফেলি, এটা ছাড়া বাকিগুলা আমি S1 এগুলা বের বা S3 এটা বের করতে পারবো না, ওকে। আচ্ছা, হুম। এখন একটু বুঝে গেলাম, ওকে। আচ্ছা, এখানেও আছে না, আমরা একটা খেলা খেলবো, ওটা হলো নতুন পাইভট কলাম বের করব, মানে এখানে আবার পাইভট কলাম নতুন করে বের করতে হবে, মানে আগের যেটা ছিল এটা বাতিল হয়ে গেছে, হ্যাঁ। এখানে পাইভট কলাম নতুন করে বের করতে হবে। আচ্ছা, জেড এর মান এখানে -3 হয়েছে, হ্যাঁ, জেড এর মান এখানে -3 হয়েছে। আচ্ছা, এখানে -5 যেটা ছিল সেটা কোথায় গেল, কোশ্চেন আছে না? কোশ্চেন আছে না? হ্যাঁ, আছে। আগে এটা আসে। আচ্ছা, এই জিনিসটা পরে আসমু, আগে এখানে দেখি এই যে এটা বিয়োগ হইলো, হ্যাঁ, এটা বিয়োগ হইলো আমার, ওকে। আমি এটা বিয়োগ আচ্ছা। করলাম, মানে আমার এই যে দেখ উপরে এস ওয়ান এর যে আমার কলাম ছিল না, S1 এর যে কলাম 1 0 1 0 0 4, এটাকে আমি নতুন পাইভট রো দ্বারা বিয়োগ করব,
নতুন পাইভট রো দ্বারা বিয়োগ করে আমি জিরো দ্বারা গুণ করব। আচ্ছা, জিরোটা কেন আমি আবার জিরো দ্বারা গুণ করব? আচ্ছা, এখানে একটু আমি আসি। আচ্ছা, এখানে একটু খেয়াল করে আমরা দেখি যে জিরো দ্বারা কেন আমার এটা গুণ হয়েছে না। হ্যাঁ, এই যে জিরো দ্বারা এটা কেন আমার গুণ হয়েছে। ওকে, প্রশ্ন আসতে পারে, এটা প্রশ্ন আসতেই পারে, আমার জিরো দ্বারা কেন এটা গুণ হয়েছে। আচ্ছা, এটা একটু খেয়াল করে দেখি যে আচ্ছা আমার এখানে এস টু এর মান মানে এক্স টু এর মান, হ্যাঁ এক্স টু এর মান যেটা আছে, এক্স টু এর মান, আচ্ছা আমার এক্স টু এর মান প্রথমে কত, পাইভট রোতে কত ছিল, 2 ছিল না আমার, পাইভট নাম্বারটা কত ছিল, 2 ছিল না। আবার আমি যখন এই মানটা নতুন করে আবার কইরা সাজাইলাম, হ্যাঁ এটা আবার নতুন করে হয়ে এটা চেঞ্জ হয়ে গেছে, নতুন করে হয়ে এটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ 0 1 0 হাফ 0 6 এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আচ্ছা, এটা যদি এটা হইলো, এটার মধ্যে আমি দেখব এক্স টু এর মানটা, এক্স টু এর মানটা কোথায় আছে, এক্স টু এর মানটা হইলো জিরো, এক্স টু এর মান কিন্তু পাইভট কলামে জিরো আসে। আচ্ছা, এখন পাইভট কলামটা এখানে আমি কিভাবে এটা নির্বাচন করতে পারি, পাইভট কলামটা আমি কিভাবে নির্বাচন করতে পারি? আচ্ছা, এখানে আমার সবচেয়ে ছোট ভ্যালু কি, সবচেয়ে ছোট ভ্যালু কি -3 না? আগে কলামটা নির্বাচন করি, সবচেয়ে ছোট ভ্যালু কি এখানে, জেড এর ভ্যালু কত, -3 না? হ্যাঁ হ্যাঁ -3। আচ্ছা, এখন আমার -3টা কোন কলামে আছে, সামনের কলামে আছে, x1 এর কলামে। আচ্ছা, এখানে তাইলে ওই কলামের মধ্যে মানে পাইভট কলাম তো সবচেয়ে ছোট মানের উপর বেস করেই হয়, তো আমার ওই ছোট মানে এক্স টু এর মানটা কোথায় অ্যাসাইন হয়েছে, কোন রোতে, জিরোর রোর মধ্যে অ্যাসাইন হয় না? মানে আমার জিরো জিরোর মধ্যে আসে না, জিরো আসে না, জিরোর মধ্যে এটা ছেদ হয়ে যায় না, মানে জিরোর ভিতরে আমার এক্স টু এর মানটা পাশাপাশি আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো বুঝে নাই। আমার, এখানে তো শুধু হ্যাঁ -3 আছে, এখানে তো -5 নেই, কারণ আমরা যে নিউ ভ্যালুটা পাইছি ওখানে আসছি -300, এর হ্যাঁ জন্য এখানে, -3 সবচেয়ে। হ্যাঁ এখানে আমার যেহেতু আমি S1 এর মান বের করলাম, এখানে S1 এর মান যেহেতু আমি বের করছি, আম, এখানে একটু খেয়াল করে দেখি। আম, ও সরি, আমি আর একটা একটা সামান্য মিস্টেক হয়েছে, আমি একটু বলি, সরি, আমি আবার রিপিট করতেছি। ওই যে আমার এই যে এই জিনিসটা, এই যে জিরোটা কেন কিভাবে গুণ হয়েছে এটা আমি বলি, এখন আমি আমার একটু মনে পড়ছে, আমি ভুলে গেছিলাম, একটু আবার খেয়াল করি, সরি আমার মিস্টেকের জন্য। আচ্ছা, আমি প্রথম যে রো, আমি টেবিলে প্রথম যে আমি কলাম অ্যাসাইন করলাম না, 0 2 2 -5, এই যে অ্যাসাইন করলাম না প্রথম কলামটা, মানে প্রথম টেবিলে কলাম যে অ্যাসাইন করছিলাম না, প্রথম টেবিলের দিকে একটু তাকাই, প্রথম কলাম যে আমি অ্যাসাইন করলাম না, ওইখানে আমার জিরো, জিরোটা S1 বরাবর অ্যাসাইন হয়ে গেছিল না, x2 এর বরাবরে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমার এই যে এখানে যে S1 এর x2 এর মধ্যে যে জিরোতে অ্যাসাইন হয়ে গেল, মানে আমার কলামে, যেই কলাম পাইভট কলামে আমার S1টা যেই ঘরের মধ্যে যেই রো এর ভিতরে অ্যাসাইন হয়ে গেল, সেটা তো জিরো না? তো আমি যখন এই, আমি তো মানে S1 নিয়ে কাজ করতেছি, S1 এর পুরাতন ভ্যালুকে আমার নতুন পাইভট রো, নতুন পাইভট রো দ্বারা বিয়োগ করে ওই পাইভট রোকে আমি জিরো, মানে আমার যে প্রথম কলাম বের করছিলাম, প্রথম টেবিলে যে কলাম বের করছিলাম, ওর যে পাশাপাশি যে আমার অ্যাসাইন করা মান জিরো, ওই জিরো দ্বারা আমি আবার গুণ করব। ওকে, তুই দাগ দিয়ে দে দেখা। এই যে এখানে, এখানে এখানে আমি প্রথম আমি রো থেকে একটা কিছু পাইছিলাম না, প্রথম রো থেকে আমি একটা কিছু পাইছিলাম না, S1 এ 101004, এটা পাইছিলাম না, এতটুকু তো সবাই বুঝছি। তুই এক হ্যাঁ হ্যাঁ, কাজ বুঝতে করিস, পারছি। দাগ দিয়ে কর। মানে ওই যে মানে বেশি রয়েছে কি, ওই যে আমাদের যে পাইভট কলামটা যেটা আছে ওইটার ভ্যালু গুলো দিয়ে আমি গুণটা করব, ওইটা না? হ্যাঁ মানে হইলো কি, হ্যাঁ নতুন মানে আমার হ্যাঁ প্রথম হ্যাঁ যে
S1 এর আমি যে রোটা পাইছি ওই মানে আগের মানগুলাকে আমি নতুন পাইভট রো দ্বারা বিয়োগ করব, বাট বিয়োগ ফলটা এভাবে হবে না। বিয়োগ ফলকে আমি আমার পুরাতন, আচ্ছা কোন জায়গাটা মারজান বুঝতেছস না, আমারে ক্লিয়ার করে জিগা। তুই আগের পৃষ্ঠায় যা বেটা। আচ্ছা আমি এখানে আসি, হ্যাঁ একটু প্যাচ লাগতেছে তো, আবার বুঝাই, সমস্যা নেই। তুই আচ্ছা শোন, আমি তুই প্রথম বারবার জুম করিস না। হ্যাঁ আচ্ছা বারবার আমি জুম একটু, করিস না, হচ্ছে তুই যখন উপরে আচ্ছা নিচে কাজটা করবি আচ্ছা একটু দাগ দিয়ে করিস, কারণ কি এখানে জুম তো না করে না, উপরে নিচে বারবার কলম করে অপশনটা তো দেয়া মার্ক কর। সাইডে কলম আঁকা আছে, কলম অপশনটা ওপেন করে মার্ক করে করবো, তাহলে হবে। জুম না করে। দেখ বাম দিকে কলম আছে। হোয়াইট বোর্ড, এটা হোয়াইট বোর্ডটা। না না, বাম দিকে দেখ কলম আঁকা আছে, কলম। একটা পেন নোট লেখা আছে, নোট পেন আইকন আছে, পেন নোটস আইকন। নোটস এরিয়া আছে, নোটস এরিয়া আছে এটা। না, এই দেখ এই আমি দেখ করলাম, এই যে এরকম। মিউটের উপরে একটা পেনের আইকন আছে, এটা ক্লিক করার পরে দেখবি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, দাঁড়া দাঁড়া এই যে আইকনটা গেল বুঝতেছি কই? বুঝছি। হ্যাঁ এই যে, আর জুম না করে তুই যদি একটু দাগ দিয়ে এই যে করাস, এটা কারণ এটা, উপরে হ্যাঁ হ্যাঁ, এই যে এটা। উপরে নিচে করলে বুঝতে পারবি। ওইখানে হ্যাঁ এখানে ইরেজারও আমার। আছে, ওইখানে ইরেজারও আছে, বুঝতে পারবি, বুঝতে পারছস? ওকে ওকে সমস্যা নেই। আচ্ছা এই যে এই জায়গাটা দেখি, যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা দেখি, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, আমি যে প্রথম রোটা পাইলাম না, প্রথম রো যে আমি পাইলাম এটা, হ্যাঁ প্রথম রো যে এটা পাইছি, প্রথমে আমি একটা সরি কলাম পাইছি, সরি একটা কলাম আমি যে পেলাম, ওইখানে আমার এই যে এভাবে অ্যাসাইন করা আছে, এভাবে অ্যাসাইন করা ছিল। ওইখান থেকে আমি যে এক একটা ভ্যালু পাইছি না, প্রথম কলাম থেকে যে এক একটা আমি ভ্যালু পেলাম, ওই ভ্যালু গুলা আমি ওই যে নতুন পাইভট রো আছে না, ওই পাইভট রো এর সাথে আমি গুণ করব। গুণ করে আবার আগের যে মান ছিল S1 বরাবর যে আমার রো ছিল, রো এর মানগুলা ওটার সাথে আবার বিয়োগ করে দিব, সোজা কথা। বুঝতে পারছি এখন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বা ওদের মনে হয় একটু ক্লিয়ার হইতেছে না বিষয়টা। আমি যদি একটু বলি, মানে বিষয় হচ্ছে কি, এখানে যেই মানটা আছে আমাদের পাইভট কলামের যে মানটা আছে, S1 এর বরাবর আছে 0, S2 এটা আমার যেহেতু আমার পাইভট রো, এর জন্য এটা কনসিডার করা হবে না। S3 তে আছে 2, Z এ আছে -5। এই সবগুলাকে আমি গুণ করব নিউ মানটার সাথে। হ্যাঁ গুণ করার পর যেটা আসবে ওইটাকে আমি বিয়োগ করে দিব। বিয়োগ করে ঠিক দেব। আছে, মেইন বিষয়টা এটাই। হ্যাঁ বিয়োগ করব, কোনটার সাথে বিয়োগ করব, মানে আমার S1 এর বরাবর যে আমার পাইভট কলামটা অ্যাসাইন করা ছিল, মানে যে রো এর মধ্যে, সেই রো এর যে মানটা আছে ওটার সাথে আমি আমার নতুন যে পাইভট রো বের করলাম না, ওই মানটা আমি গুণ করে উপরে আমি এ, মানে S1 এর আগের মানের সাথে গুণ করা পাইভট রো এর মানটা আমি নতুন পাইভট রো এর সাথে গুণ করে এটা বিয়োগ করব, আহ, যেমনটা আমি হ্যাঁ যেমনটা আমি পরের পেজে করছিলাম। হ্যাঁ এই যে যেমনটা আমি পরের পেজে করছি, এই যে এখানে, এই যে এখানে করছিলাম, এই যে এভাবে করছি। হ্যাঁ এই যে এখানে করছি, এই যে এখানে করছি। হ্যাঁ এটা এভাবে করছি। এখন বুঝতে পারছি নাকি এখনো ডাউট আছে কারো? না না, এখন ক্লিয়ার, আশা করি এখন আর কারো ডাউট নাই। এখন কারো তুই ডাউট তো থাকার আগেই কথা না। তোর তো বলা দরকার আচ্ছা নেই আর। তো, তুই বল শূন্য আচ্ছা বাকিরা দিয়ে গুণ বুঝছস কেন নাকি, করছিস তর্ক এটা কর, বল। এরা বুঝতে পারছস নাকি এটা বল। শূন্য দিয়ে গুণ আচ্ছা করার এখন কারণটা কি এটা যদি, বল। হ্যাঁ ওর কি জেড ভ্যালু, জেড এর জন্য শূন্য দিয়ে গুণ করছি? জেড এর, আচ্ছা জেড আমি যেই কলামটা আমি অ্যাসাইন করছিলাম না, যেই কলামটা আমি হ্যাঁ অ্যাসাইন করছিলাম, এই যে এই কলাম যে আমি অ্যাসাইন করছিলাম না, জেড এর মানটা, জেড এর মান যে আমি অ্যাসাইন করছি, যে
আমার এই পাইভট কলামটা আমার পাইভট রো বরাবর আইসা পড়ে না, জেড এর মানটা কিন্তু -5 অ্যাসাইন হয়ে গেছে। হ্যাঁ, আমি দাগ দেইনি, বাট এটা -5 পর্যন্ত চইলা যায়। তো ওই এক একটা রো বরাবর একটা একটা করে মান আছে না, ওই একটা একটা যে মান বের হয় না, ওই আমি পাইভট, নতুন পাইভট রো এর সাথে ওইটা আমি গুণ করব। যেই আমি যেই রো এর কাজ করব, ওই রো এর একটা ভ্যালুর সাথে, ওই রো এর ওই অ্যাসাইন করা কলামের একটা ভ্যালুর সাথে আমি নতুন পাইভট রো পুরাটা গুণ ওকে, করব। গুণ করে যে মান আছে, আমি পুরাতন যে আমার S1 এর যে পুরাতন রো ছিল, ওই আমি ওটা বিয়োগ করব। এখন বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, আশা করি এখন অনেকটুকু ক্লিয়ার হয়ে গেছে। ওকে, হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এখানে আসি। এই যে এইটা আমরা যদি জিরো দ্বারা, আমি জিরোকে জিরো দ্বারা গুণ করি, 0 0 0 0 1 এটা 0, তো বললাম। হ্যাঁ, 0 0 0 0 হাফ 0, হ্যাঁ, আবার 0 0 0ই হয়, 0 6 6 0 0, হ্যাঁ। তো আমি জিরো দ্বারা নিচের নিজের যত ভ্যালু আছে আমি এর থেকে জিরো দ্বারা গুণ করলে সারা জীবন জিরোই হবে, হ্যাঁ। এখন আমি উপরের ভ্যালুর সাথে আমি জিরোটা যত আছে মানে আমার গুণ করে যে মান আসছে ওটা আবার বিয়োগ করি। 1 কে 0 দ্বারা বিয়োগ করলে 1ই হয়, 0 কে 0 দ্বারা করলে 0 হয়। মানে যেভাবে ক্যালকুলেটরে কইরা তোরা পাই যাবি অটোমেটিক। তো যেই ভ্যালুটা আমার S1 এর যেটা বের হবে, সেটাকে আমি এই যে নতুন টেবিলের মধ্যে বসায় দিব, এভাবে কাহিনী। ওকে, বুঝতে পারছি। সেম প্রসিডিওর আমার S3 এর মধ্যে আসবে। আচ্ছা, আমার যে নতুন পাইভট রোটা বের হইলো না, এটার কাজ কিন্তু 3বারই করা লাগবে, মানে বারবার এটা করতে হবে। একবার বের হইলে বাকি যতগুলা রো আছে ওগুলার কাজ এগুলা নিয়ে বারবারই করা লাগবে। জাস্ট এক একটার যে আমি অ্যাসাইন করা আমি যে মান পাইছিলাম, যেমন S1 এর 0, S3 তে 2, জেড এ -5, ওই হিসাবে ওগুলা ওগুলার সাথে গুণ হবে, হ্যাঁ। মানে নিউ পাইভট রো এর সাথে ওগুলা ওগুলা গুণ হবে। উপরের যে ভ্যালু আছে, মানে পুরাতন যে রো আছে, রো এর ভ্যালু আছে, মানে S3 বরাবর যে 3 2 0 0 1 18 এগুলার সাথে ওই নতুন ভ্যালু, ওই অ্যাসাইন করা নতুন নাম্বারের সাথে আমার মানে পুরাতন নাম্বারের সাথে গুণ হয়ে এভাবে বিয়োগ হয়ে এই প্রসিডিউরে এভাবে বসাইতে হবে। ওকে, বুঝতে পারছি। যেমন S3 এর মধ্যে ওই তামঝাম করে এভাবে করে, তারপর S3 এর মধ্যে এই জিনিসটা এখানে পাইভট, মানে এখানে একটা রো সাজানো হয়েছে। জেড এর মধ্যেও ঠিক একই করা হয়েছে। এই যে এভাবে করে এই জিনিসটা বের করে, প্লাস মাইনাসের খেলা আমরা তো সবাই ভালো মতো বুঝি। তো এতটুকু এভাবে বের করে তারপরে এই জিনিসটা আমার এইখানে সাজায় দেওয়া হয়েছে। এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, মেয়াদ ক্লিয়ার সবার? হ্যাঁ ক্লিয়ার, আমার ক্লিয়ার। আচ্ছা, বাকিদেরও আশা করি ক্লিয়ার হবে। একটা বুঝলে তিনটা বোঝা যায়, সমস্যা নেই। আর যদি কল কেটে যায়, একটু কষ্ট করে আজকের জন্য হলে আরেকবার হইলো জয়েন করি। এর লাগে আমার গালি গলজ যে করার মনে মনে করতে পারে, আমার কিছু করার নাই ভাই। এটা একটু মারাত্মক চ্যাপ্টার, তো একটু টাইম লাগবে, তো একটু ধৈর্য ধইরা আবার এবার জয়েন কয়টা করি। অঙ্ক আছে? হ্যাঁ, এই একটা ম্যাথেই মানে একটু আরেকটু করলে শেষ। যদি আর আমার কয় কল পৃষ্ঠা আছে? কেটে যায়, হ্যাঁ আরেক পৃষ্ঠা আছে। আরেক একটু কষ্ট করে যদি কল কেটে দিই, একটু কষ্ট করে আমরা সবাই জয়েন করব। হ্যাঁ, একটু ধৈর্য রেখে মন বড় করে সবাই একটু জয়েন করব। এই ম্যাথ আমরা যেমনি হোক আজকে শেষ করা, তারপরে উঠবো। বন্ধু সিঙ্গারা খাওয়াবি? সিঙ্গারা তোরা খাওয়াবি। আচ্ছা, কথা কম বলি, আগে আমরা শেষ করি। আহ টেবিল 3। আচ্ছা, টেবিল 3 আমরা এখন আম, আবার নতুন করে আরেকটা টেবিল করবো। ওকে, আচ্ছা, এখন আমরা এত যে টেবিল টেবিল করতেছি, কারণটা কি? আমি বলছি না যে জেড এর ভ্যালু, জেড এর উপর যত খেলা,
কারণ আমার ফাংশন তো প্রশ্নে জেড এর উপরই করা আছে, মানে জেড এর থেকে আমার মান চাইতেছে বারবার। উপরে যে টেবিল না বন্ধু, করলাম আসলে এখানে ঠিক বলছিস। হ্যাঁ, উপরের যে টেবিল করলাম, এই যে জেড এর মান -3 -5 এটা রয়ে গেছে না, বাকিগুলো জিরো, বাট দুইটা মান মাইনাসে রয়ে গেছে না। আমার তো ম্যাক্সিমাইজেশন আর ম্যাথ কি, নন নেগেটিভ ফ্যাক্টর, মানে জিরো বা জিরোর বেশি হইতে হবে। তো ও এখানে আচ্ছা, কি ওই আমার, মাইনাস চাপাতে হবে। হ্যাঁ আমার ভ্যানিশ করতে হবে, আস্তে আস্তে ভ্যানিশ করতে হবে। ওকে, এই ভ্যানিশ করার ওকে ওকে। জন্যই আমি কাহিনী করতেছি। আবার আমি এই যে ও এইখানেও এই জিনিসটা, টেবিল 2 ভ্যানিশ হয়নি, -3 রয়ে গেছে, এটার লেগে আবার আমি টেবিল 3 তে যাবো। হ্যাঁ, যে পর্যন্ত ভ্যানিশ না হবে এই পর্যন্ত করতে হবে, এটাই সিমপ্লেক্সের কি ঝামেলা। কর, হ্যাঁ, আর খেলাও। হ্যালো, ওকে, একটা হ্যাঁ, খেলা। যেটাই মনে করে করি। আচ্ছা যাক, আচ্ছা চুপ থাকি, আচ্ছা কথা না কয়ে ক্লাসে আসি। আচ্ছা, নিউ রো, এটা আরেকটা সূত্র, এই যে ওল্ড রো মাইনাস দ্য কোএফিসিয়েন্ট অফ দিস রো ইন দিস পাইভট কলাম, নিউ পাইভট রো। আচ্ছা, আচ্ছা, এটা না বুঝলে ওটা পরে আসি। আচ্ছা, এই মানগুলা যে আছে এটা কিভাবে আসছে? আচ্ছা, প্রথমে S1 বেসিক ভেরিয়েবল, এটা জানি S1 X2 ওই যে আমার রিপ্লেস হয়ে গেছিল না, X2 S2 এর জায়গায় রিপ্লেস হয়েছিল, ওইটা আবার ওইখানে সেম থাকবে। ওকে, X2 ওইটার মতোই সেম থাকবে, দ্বিতীয় টেবিলের মতো। আচ্ছা, আবার এখানে X1টা আসছে S3 বরাবর। আচ্ছা, S3 বরাবর X1 কেন আসলো? প্রশ্ন আসতে পারে, কেন? কেন আসলো, কেন আসলো? আচ্ছা,